সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে খুব সহজেই একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই ধরনের একটি ফটো এডিট করতে হয়। এই ভিডিওতে আপনাদের খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ শেখাবো, তাই ভিডিওটি স্ক্রিপ্টটাও সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওর মূল টপিকে। তো আজকের ভিডিওতে আমরা ব্যবহার করব স্ন্যাপসিড, যেটি গুগলের একটি ফটো এডিটিং অ্যাপস। যদি এই অ্যাপ্লিকেশনটি অলরেডি আপনাদের ফোনে থাকে তাহলে ভালো, না থাকলে প্লে স্টোর থেকে ফ্রিতে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবো। এরপর আমরা মডেল ফটোটি অ্যাড করে নেব। তো আমি এই ফটোটি অ্যাড করে নিচ্ছি। ফটোটি অ্যাড করে নেওয়ার পর আমরা এখান থেকে সর্বপ্রথম ক্রপিং করে নেব। তো এর জন্য টুলস অপশনে চলে আসবো। এরপর ক্রপ, নিচে অনেকগুলো ক্রপিংয়ের সাইজ দেখতে পারবেন। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। এরপর রোটেট করে নেব। তো আমি এইভাবে ফটোটিকে ক্রপিং করে নিলাম। এরপর টিকমার্কে ক্লিক করে দিচ্ছি। এরপর নিচ থেকে টুলস অপশনে ক্লিক করে দেবো। এরপর অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে ডাবল এক্সপোজার, এই যে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবো। এরপর নিচে অ্যাড ফটোর একটি অপশন দেখতে পারবেন, জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন, তাহলে গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে একটি ফটো অ্যাড করে নেব, ব্যাকগ্রাউন্ড ফটো। এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া কয়েকটি ব্যাকগ্রাউন্ড ফটো লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি এটাকে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করব, দেন এটাকে ফুল করে দেবো। এরপর টিকমার্কে ক্লিক করে উপরে লেয়ার অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে ভিউ এডিট অপশনে ক্লিক করে ডাবল এক্সপোজার লেয়ারটি ওপেন করব। এরপর এখান থেকে মাঝখানে অপশন অর্থাৎ এডিট অপশনে ক্লিক করে দেবো, তাহলে আমাদের ফটোটি পুরো চলে আসবে। এরপর নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, তার মধ্যে মাঝখানে দেখতে পাচ্ছেন আপ ডাউন এবং মাঝখানে জিরো। তো এটা যদি জিরো থাকে তাহলে কিন্তু আমরা যদি এভাবে ড্রয়িং করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো স্পট পড়ছে না বা ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে না। তো এখন আমরা কি করব, এখান থেকে আপ করে দেবো 100 পর্যন্ত। এরপর আমরা ফটোটিকে জুম করে নেব। দেন এরপর আমরা এভাবে আস্তে আস্তে পুরো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে ফেলবো। ওকে বন্ধুরা, পুরো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে আমার প্রায় সময় লেগে গেলো 10 মিনিট। তো যাই হোক, ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে ফেললাম। এরপর আমরা ফটোটিকে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নেব। তো সম্ভবত আমরা এটাকে সেভ করে দিচ্ছি টিকমার্কে ক্লিক করে। এরপর এখান থেকে ব্যাক চলে আসবো। এরপর আমরা ফেস এডিটিং করব। তো আমরা ফটোটিকে একটু জুম করে নেব। দেন এখান থেকে টুলস অপশনে ক্লিক করে সিলেক্টিভ টুলটি সিলেক্ট করে নেব। এরপর ফেসের যে কোনো জায়গায় এভাবে সিলেক্ট করে ছেড়ে দেবো। দেন এভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে গাইস, এতটুকু এডিটিং হয়ে গেলে এখান থেকে যে কোনো একটার উপর ক্লিক করে দেবো। এরপর কপি অপশানে ক্লিক করে হাতের যে কোনো জায়গায় এভাবে পেস্ট করে দেবো। দেন এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিচ্ছি। এরপর আবার টুলস অপশানে ক্লিক করে ডিটেলসে ক্লিক করে দিতে হবে। এরপর একটু জুম করে নিচ্ছি। এটাকে আমরা 50 পর্যন্ত রাখলাম। আর নিচের অপশনটি আমরা একদম মাইনাস করে দিলাম। এখান থেকে আমরা ফটোটিকে সেভ করে নিচ্ছি। এরপর এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবো। দেন এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করে ফটোটিকে শেয়ার করে দেবো লাইটরুম অ্যাপ্লিকেশনে। এরপর আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। তো আমাদের ফটোটি চলে আসলো। এরপর আমরা এখান থেকে চলে আসবো কালার অপশানে। কালার অপশানে আসার পর এখান থেকে টেম্পারেচার 10 এবং ভাইব্রেন্স আর স্যাচুরেশন একটু কম আমরা করে নেবো। এরপর মিক্স টুলে ক্লিক করে দেবো। এরপর এখানে একটু সেটিংস করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ফটোটা যেহেতু আলাদা, আপনাদের ফটো আলাদা থাকবে, আপনাদের ফটোর লাইটিং আলাদা থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদাভাবে সেটিংসটি করে নিতে হবে, ঠিক আছে? তো আমি আমার মতো করে নিচ্ছি। কালার অপশনে কাজ হয়ে গেলে এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর টেক্সচারে ক্লিক করে আমার ফটোটি একটু জুম করে নেব। টেক্সচার মাইনাস করে দেব।
এখানে সবগুলো একটু একটু করে মাইনাস করে দেবো। ওকে গাইস, মোটামুটি আমাদের ফটো এডিট হয়ে গেছে। এরপর আমরা ফটোকে সেভ করে নেবো। এর জন্য শেয়ার বাটনে ক্লিক করে সেভ টু ডিভাইস অপশনে ক্লিক করে দেবো, তাহলে ফটোটি আমাদের সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন যদি ভিডিওতে লাইক না করে তো অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে অল করে নেবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।